উনি বলেছেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী ব্যাংকে দখল করে নিয়েছে জোর করে। এখন বলেন জামাত ইসলাম কি ইসলামী ব্যাংক দখল করেছে নাকি জামাত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে? এ কথা কর না কা? এই যে মীর কাসেম আলী ভাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে, স্বৈরাচার হাসিনা এস আলম গ্রুপ জোর করে দখল করেছিল। এরা দেশ স্বাধীন হওয়ার পরে বাপদাদার সম্পত্তিকে পুনরুদ্ধার করেছে। এখন নিজের প্রতিষ্ঠান নিজেরা উদ্ধার করা কি অপরাধ? অথচ নেতা বক্তব্য দিচ্ছে জামাত ইসলামকে চেনা আছে। ওরা 5ই আগস্টের পরে ইসলামী ব্যাংকে জোর জবরদখল দখল করে নিয়েছে। আমরা ওই নেতাকে বলতে চাই, আপনার বক্তব্য শুনে ছোট বাচ্চারা হাসাহাসি করবে। তার কারণ সবাই জানে ইসলামী ব্যাংক কাদের প্রতিষ্ঠান। এ কথা কর না কে? আরো আবার বক্তব্য দিচ্ছে আপনারা রক কাটেন, মানুষ ভালো করে জানে। কিন্তু গত 16 বছর নয়, বাংলাদেশের ইতিহাসের পরে দেখা গিয়েছে শিবিরের ছেলেপেলে রক কাটে না, রক কাটে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আগে তো আমরা শুনতাম শিবির মানে রক কাটা। শিবির মানে কি কাটা? রাজশাহীতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতেছে না, শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকার যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো শিবির কি ঢাকায় রক কাটে? ঢাকার লোক বলতেছে না, ঢাকায় কাটে না, চট্টগ্রাম কাটে। কিন্তু পেপার পত্রিকা নিউজ গবেষণা করে দেখা গেল শিবির রক কাটে না, 99% রক কেটেছে বাংলাদেশে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর এই জন্যই 1 তারিখে জামাত শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। আর 1 মাস পার না হতেই এই বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো কার খেলা? এ জোরে বলেন কার ফায়সালা? তার মানে অন্যর জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেদেরকেই পড়তে। আমি টেনশনে আছি ভাই, যারা ছাত্রলীগ করতো কিন্তু এখনো বিয়ে করেনি, জোরকন কি করেনি, আমি চিন্তা করতেছি এরা পাত্রী পাবে কোথায়? এ কথা কর না কে? কোন ভালো ফ্যামিলির লোকজন কি এই সন্ত্রাসী জঙ্গিদের সঙ্গে মেয়েকে বিয়ে দেবে? আমরা পরিষ্কার করে বলি, যেই নেতা বলেছে জামাত ইসলামী ব্যাংক দখল করেছে, রক কেটেছে, একে বলতে চাই তুমি প্রকাশ্য জাতির কাছে ক্ষমা চাও, নতুবা বাংলাদেশের মানুষেরা বিশ্বাস করবে তুমি পাগল হয়ে গেছো, তুমি মেন্টাল হয়ে গেছো, তোমাকে পাবনায় নিয়ে গিয়ে পাগলাগারোতে চিকিৎসা করা দরকার। আমিরে জামাত বলেছিল আমরা এক জালেমকে বিদায় করছি, আর এক জালেমকে দেখতে চাই। কিন্তু ওদের শরীরে চুলকনি শুরু হয়েছে। আমাদের কেন জালেম বলা হলো? আমাদের বগুড়ায় একটা কথা আছে, মাছার তলে কেড়ে ও লাফ দিয়ে উঠে বলতেছে কলা খাইনি। তার মানে হলো চোরের মন পুলিশ। আমার কথা হলো আপনারা তো জালেম না, আমিরে জামাত জালেম বলাতে আপনারা লাফে উঠলেন কেন? কথা কয় না। আপনারা চাঁদাও দাবি করতেছেন না, টেন্ডার বাজিও করতেছেন না, আপনারা ভালো, আপনাদের ভালোবাসি, তো চুপচাপ বসে থাকেন। কথা কর না কে? স্বৈরাচাররা পালিয়ে গেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ও 250 বছরে শেষ করতে পারেনি, আবার আপনারা নতুন করে প্ল্যান করতেছেন। কথা কর না কে? স্বৈরাচাররা আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। এ খেলা হবে ডায়লগ কে দিয়েছিল? জোরকন কি কাদের? কাউও কাদের। আমার বাইরে হাসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দিয়েছে এত জ্বালা বাংলাদেশে কেউ দেয় নাই। তার ওই মুখের বিজলানি দেখে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। ও বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুরগাঁয়ে ফখরুলের বাসায় যাব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত ভদ্র মার্জিত একজন মানুষ। উনি গত 1 মাস আগে বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। সবাই পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে
ফাঁকা ফাঁকা, এর শূন্যস্থান পূরণ বোঝেন না, একসাথে লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ পত্রিকার মধ্যে টেলিভিশনে দেখছেন না, এই যে বিশাল বড় দাড়ি, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা? সালমান এফ রহমান একেবারে দাড়ি কাটে ক্লিন শেভ করছে, ক্লিন শেভ করে আইন মন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি খেলা, আইন মন্ত্রী প্রশাসনের ভাইরা ধরে ফেলেছে। আইন মন্ত্রী বলতিছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা মানে জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমি ধরা পড়েছি, আমার আর একটা ভাই জানো ধরা না পড়ে। আর ওরা এমনও দল করে, ওরা চিন্তা করে মিলে জিলে ডিম থেরাপি খায়। আর এই যে বাংলাদেশের একটা কালামানিক ছিল, বিচারপতি কালামানিক ছিলেন না? আল্লামা সাইদিকে একমাত্র যেই বিচারপতি ফাঁসি রায় দিয়েছিল, এই বিচারপতি কালামানিক টেলিভিশনের টক শোতে গিয়ে বলতো, সাইদির কেন ফাঁসি হলো না, সাইদি রাজাকার কেন মারা গেল না, এই বলে টকশো গরম করত। আল্লাহর কি খেলা, হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পরে ছেলে দিয়ে তিনি ভারতে পালিয়ে যাবে, 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে। কয় হাজার? যেই লোক টাকা দিয়ে ভাড়া করেছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিতে। আর জনগণ এমন মার দিয়েছে, কলার পাতা যেরকম ভাবে আমরা ছোট বাচ্চা খাতনা করে সুন্নাতি খাতনা করে শুয়ে রাখি, ওই রকম ওকে শুয়ে রাখছে। আর পরের দিনে আদালত নিয়ে যাইয়া এমন থেরাপি দিয়েছে জনগণ, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ হয়ে গেল। হাত উঠান, হাত উঠান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, ফেনী জেলার মাহফিল, ফুলগাজীর মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা মাছ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 20-30 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন যাবে? তবে কথা দেওয়া লাগবে, কোনো ওটাউটি করা যাবে। আর ওই যে পিছে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? জি বসে গেছে, আলহামদুলিল্লাহ, বসেন বসেন বসেন। আলোচনা চলছে, তাহলে জোরে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? কথা কন না কে? এই আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বিশাল একটা শিক্ষা আছে, আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তবে যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? এ মুরব্বি মুরব্বি, ওরে বাবা, এগুলো তো ডিজিটাল শ্রোতা, বক্তার চাইতে শ্রোতা বেশি শিয়ারা। আপনাদের কুমিল্লার মোস্তাক ফয়জি হুজুর এক মাহফিল, একটা মুরব্বি চাচা উঠে গেছে, উনি শুধু বলছে মুরব্বি মুরব্বি, মানে বসেন যাইয়েন না। মিডিয়ার ছেলে পেলে 30 সেকেন্ড কাটিয়ে এমন ভাবে ফেসবুক ইন্টারনেট টিকটক দিয়েছে, পুরো সোশ্যাল মিডিয়া শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। এ কথা কর না গা। আচ্ছা যারা যাচ্ছে এরা কারা? শোনেন, আবু জেহেলের কথা শুনে উঠে যাওয়া লক্ষণ ভালো না। এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আল্লাহ তাআলা থাকার তৌফিক দিক, বলেন আমিন। মহিলাদের জন্য 2 মিনিট কি বলবো? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের মধ্যে, জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি যখন জান্নাতের মধ্যে চলে গেলেন, আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর ওই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো কারা বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা জাহান্নামের ভেতরে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে মাঝখান দিয়ে বাঁশ দেওয়া আছে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাজতেছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না। এমন সময় রাসূল জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। রাসূল ডাকতে বলে, ও ভাই জিবরাইল, কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপর্দা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগে? একটু জোরে শব্দ দেন, ওই বাড়িতে আপনার বইয়ের কান পর্যন্ত সামন যেন যায়। কথা কর না কা? বেপর্দা নারী যারা, বেপর্দা নারীর স্বামী যারা। আর কথা কয় না বাঙালি রে। আমরা যখন ওয়াজ করি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, কিছু কিছু পুরুষ আছে ভোগল বাজায়, যে যাক নিয়ে মানুষ যায় যাক, আমরা তো বাঁচলাম। এ নোয়াখালী ফেনীর মুসলমান, গভীর মনোযোগ। এত কিন্তু সোজা নয়। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছে, আপনাদের ফেনী জেলার যদি একটা মহিলা জাহান্নামের মধ্যে যায়, একটা মেয়ে জাহান্নামের যাওয়ার কারণে ওই মেয়েটি একা জাহান্নামে যাবে না, একটা মেয়ের সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে, একটা মেয়ের সঙ্গে কমপক্ষে 4 জন ছেলেকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন কতজন? আরো জোরে। ওই 4 জন কারা কারা আমাদের জানার দরকার আছে না নাই? এ ফেনী ফুলগাজীর মুসলমান, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। একটা মেয়ে যদি জাহান্নামে যায়, ওই মেয়েটি একা একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো বাবা। 1 নম্বর কি? গভীর মনোযোগ, হাদিসটা বোঝার চেষ্টা করবেন।
একটা মেয়ে যদি পর্দা না করার কারণে জাহান্নামের মধ্যে যায়, ওই মেয়েটি একা একা জাহান্নামে যাবে না। ওই মেয়েটি বাবার অধীনে বসবাস করেছে, কিন্তু বাবা যদি মেয়েকে পর্দা করতে বাধ্য না করে, পর্দার জন্য তাগিদ না করে, ওই মেয়ে যদি জাহান্নামে যায়, একা একা জাহান্নামে যাবে না রে। ওই মেয়েটির জন্য বাবাকেও জাহান্নামে যেতে। এই ফেনী ফুল গাছের ভেতরে এমনও বাবা আছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করেছে 6 বার, কিন্তু আল্লাহর রহমতে তার 2টে মেয়ে আছে। একটা হলো পরিমণি, আর একটা হলো মাহিয়া মাহি। এ যুবকেরা কথা বলো। শরীরের মধ্যে হেজাব নাই, বোরকা নাই, পর্দা নাই, টাইট ফিটিং টি শার্ট পরে, গেঞ্জি পরে বেপর্দা হয়ে ঘোরাফেরা করে। এই যে মেয়েটা পর্দা করে না, ওই মেয়েটির বাপ নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, মাথার টুপি, মুখোদ্দারি। ওই মেয়েটি যদি জাহান্নামে যায়, ওই মেয়েটির কারণে ওই নামাজ পড়নেওয়ালা, হজ করনেওয়ালা, দাড়ি টুপিওয়ালা কেউ মেয়েটির কারণে জাহান্নামে যেতে। এ আমার কথাকে আপনারা বুঝতেছেন? বাবা খুবই ভালো, 6 বার হজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথার টুপি, মুখোদ্দারি, এমন ভাবে একটা মাথার ঘোমটা দেয় মনে হয় জিবরাইলের খালাতো ভাই। কিন্তু ওর 2টে মেয়ে আছে, পর্দা করে না। ওর মেয়ের জন্য পুরো ফেনী জেলার যুবকেরা নষ্ট। এ কথা কর না গা। ওই মেয়ে যদি পর্দা না করে, এই বাবার নামাজ, রোজা, হজ, যাকাত আপনাদের ফেনী নদী দিয়ে ভাসে চলে যাবে। আল্লাহর কোরআন বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সন্তান, স্ত্রী, বউকেও বাঁচাও। তাহলে জোরে বলে